2025 সালের একটি পরিসংখ্যান। ডিপিএইচই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ নবম গ্রেডে বিএসসি মাত্র 47.8%, ডিপ্লোমা 52.12%। ঢাকা ওয়াসা নবম গ্রেডে বিএসসি মাত্র 22.62% এবং ডিপ্লোমা 77.38%। পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট নবম গ্রেড সিভিলে ডিপ্লোমা প্রমোশন 42.56%। ত্রিপলি এমই শাখায় ডিপ্লোমা প্রমোশন 52.4%। এখানকার ডিপ্লোমাধারীরা কেবল প্রমোশন নিয়ে বিএসসি পরীক্ষা না দিয়ে সরাসরি ক্যাডার হয়ে যাচ্ছেন। আরএসডি রোড এন্ড হাইওয়ে ডিপার্টমেন্ট প্রকৌশলী সিভিল পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা 78 জন। সহকারী প্রকৌশলী যান্ত্রিক পদে চলতি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তার সংখ্যা 7 জন। এখানেও ডিপ্লোমাধারীরা প্রমোশন নিয়েই ক্যাডার পদে প্রবেশ করছে, যেখানে একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে বিসিএস পরীক্ষায় জীবন মরণ প্রতিযোগিতা করতে হয়। এই পরিসংখ্যান প্রমাণ করে 33% কোটা সীমা অমান্য করে ডিপ্লোমাধারীরা অধিকাংশ আসন দখল করছে এবং অন্যায্যভাবে ক্যাডার সুবিধা পাচ্ছে। সবচেয়ে ভয়াবহ চিত্র হলো ডিপ্লোমাধারীদের কোন প্রকার বিসিএস পরীক্ষা না দিয়ে, যাদের বিসিএস পরীক্ষা দেওয়ার ন্যূনতম স্নাতক নেই, তারাও শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। গণপূর্ত সড়ক গণপূর্ত সড়ক ও জনপথ, রেলওয়ে, কারিগরি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরগুলোতে দশম গ্রেডের নন ক্যাডার পোস্টে প্রবেশ করে 5 বছর পর তারা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে। বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্যের আরেকটি চিত্র হলো অবৈধ সিনিয়রিটি প্রদান। একই বছর বিএসসি প্রকৌশলী আগে নিয়োগ পেলেও যদি সেই বছরের শেষের দিকে কোন ডিপ্লোমাধারীদের পদোন্নতি পায়, তবে পরবর্তী সকল পদোন্নতির ক্ষেত্রে সেই ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। এটি সুস্পষ্ট বৈষম্য এবং বিএসসি প্রকৌশলীদের জুনিয়র বানিয়ে রাখার এক অন্যায় প্রচেষ্টা। এছাড়াও নবম গ্রেড সহকারী প্রকৌশলী নিয়োগের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ার চেয়ে জব সার্কুলার দেওয়া হলে ডিপ্লোমাধারীরা রিট মামলা করে তা বন্ধ করে দেয়, যার ফলে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ আটকে যায় এবং প্রতিষ্ঠানগুলো ডিপ্লোমাধারীদের ভারপ্রাপ্ত চলতি দায়িত্ব দিয়ে প্রমোশন দিতে বাধ্য হয়। আমাদের দাবি 1 নম্বর, ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করে পদোন্নতি দেওয়া যাবে না। দ্বিতীয় নম্বর দাবি,